ঈদের ট্রেনের আগাম টিকিট দ্বিতীয় দিনের মতো ঢাকা ছাড়ছে রেলপথের যাত্রীরা। কমলাপুর স্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীদের বেশ ভিড়। দুপুর পর্যন্ত সব দূরপাল্লার ট্রেনই ছেড়েছে নির্ধারিত সময়। আজ থেকে সরকারি অফিস ছুটি হওয়ায় বিকেলে যাত্রীদের চাপ বাড়তে পারে। তারেক শিকদারের প্রতিবেদন। দ্বিতীয় দিনের মতো ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি ফিরছে ঢাকার মানুষ। বরাবরের মতো রেলপথেই ভিড় করছেন যাত্রীরা। যারা ৩রা জুন অনলাইনে ট্রেনের টিকিট কেটেছেন তারাই বৃহস্পতিবার ভ্রমণ করছেন ট্রেনে। বাবা মা ভাই বোন এদের সাথে ঈদ করবো, এর লেগে বাইতে যাইতাছি। কুরবানি দেওয়ার একটা মজা আছে, অনেক আনন্দ হয় সবার সাথে। এদিন সময় মতো সব ট্রেন ঢাকা ছেড়ে গেছে। স্বজনদের সাথে ঈদ উদযাপনে স্বস্তিতে বাড়ির পথে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, মা বাবার সাথে একসাথে ঈদ করবো, খুব সবাইকে মিলে খুব ভালো লাগতেছে। খুব আনন্দ হইতেছে, আমার বোনের মেয়েদের সাথে ভাইয়ের সাথে একসাথে যাইতেছি তো সবাই। বাড়তি ভিড় এড়াতে টিকিট ছাড়া কাউকে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে দেয়া হচ্ছে না। টিকিট ও এনআইডি চেক করে যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দেয়া হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে সব ট্রেনে নির্ধারিত সময়ে ঢাকা ছেড়ে গেছে। এদিন 2 জোড়া বিশেষ ট্রেন সহ 43 জোড়া নিয়মিত ট্রেন ঢাকা আসা যাওয়া করছে। টিকিট যার ভ্রমণ তার এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে যেমন কাজ করছে, যাত্রী তেমনই সহযোগিতা করছে এবং তারা সুন্দরভাবে তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেক যাত্রী প্রত্যেকটি ট্রেন রাইট টাইমে ছেড়ে যাওয়াতে তাদের কোনো হ্যাচেল হয়নি। বৃহস্পতিবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে র্যাবের মুখপাত্র বলেন, কালোবাজারি রোধে তৎপর র্যাব। অজ্ঞান পার্টির ব্যাপারে সতর্ক থাকবে তারা। র্যাবের সেবা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এবং ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি। এদিকে ঈদের ছুটি শুরুর আগে শেষ কর্মদিবসে বাসেও বাড়ি ফিরছেন অনেকে। মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে বিআরটিএ চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, মহাসড়ক নির্বিঘ্ন রাখতে কাজ করছে বিআরটিএর ভ্রাম্যমাণ দল। হাইওয়ে পুলিশ কাজ করতেছে, আমাদের বিআরটিএর ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা রাস্তায় কাজ করতেছে, মোবাইল কোর্ট করছে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।